সকাল থেকে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু ও কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে সড়ক ও নিম্নাঞ্চল। এতে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ। এছাড়া এসএসসি পরীক্ষার্থী ও সঙ্গে থাকা অভিভাবকদের ভোগান্তিও শেষ ছিল না। পরীক্ষা শেষে অনেকে বের হয়েছেন কাঁক ভেজা হয়ে। কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে এদিন সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত জেলায় 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 27 এপ্রিল মঙ্গলবার সকালে শুরু হওয়া টানা বৃষ্টিতে নগরীর আদালত সড়ক, লাকসাম সড়ক, সালাউদ্দিন মোড়, মনোহরপুর, মহিলা কলেজ রোড, রেসকোর্স এলাকা, ঈদগাহ সড়ক, অশোকতলা, মগবাড়ি চৌমুহনী, কালিয়াজুড়ি সহ নগরীর প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এছাড়া কোথাও কোথাও বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে যায়। পরীক্ষা কেন্দ্র থেকে শুরু করে রাস্তাঘাট, বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় পানিবন্দী হয়ে পড়ে মানুষ। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। পাশাপাশি টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবারের বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকরা। বৃষ্টি ও ঝড় শুরু হওয়ার সাথে সাথেই বিভিন্ন কেন্দ্রে বিদ্যুৎ চলে যায়। কোনো কোনো কেন্দ্রে মোমবাতি ও চার্জ লাইট জ্বালিয়ে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। আবার অনেক কেন্দ্রে পানি জমে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাঁটু ও কোমর সমান পানি মারিয়ে কেন্দ্র থেকে বের হতে দেখা যায়। যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো যাতে একবারে ক্লিয়ার ভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যায়। এই ড্রেনগুলো পরিষ্কার করলে তারপরে দেওয়া গেছে অনেক পরিষ্কার হলো। যা কিছু হইলে মানে ইমার্জেন্সি, মানে মেঘ যাওয়া, মেঘটা গেছে যে কালকে থেকে ভালো, কালকে থেকে গরম, যত ইমার্জেন্সি করতে পারে তত সরকারের জন্য ভালো, পাবলিকের জন্য ভালো, সবার জন্য ভালো। এদিকে টানা বর্ষণের কারণে নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নির্দেশে সিটি কর্পোরেশনের কর্মীরা দ্রুত বিভিন্ন এলাকায় গিয়ে ড্রেন ও খালের মুখগুলো পরিচ্ছন্ন করে দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা করেন। তবে বিকেল পর্যন্ত নিচু এলাকাগুলোতে পানি জমে থাকতে দেখা গেছে। এদিকে ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ে ধানসহ অন্যান্য শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিভাগ। জেলার বিভিন্ন উপজেলার সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ দপ্তর। কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েকদিন চলমান থাকতে পারে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।